দেখুন, বহু লোক বহু ধরনের কথা বলছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাদের মতামত দিচ্ছে, রাজনৈতিক ব্যক্তিরা মতামত দিচ্ছে, আবার কিছু কিছু রাজনৈতিক দল যারা নিজের রাজ্যে যেখানে শাসন রয়েছে, যেখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করেন, তারাও আবার সংখ্যালঘু আক্রমণে বাংলাদেশের সমালোচনা করছেন। সব মিলিয়েই চলছে। কিন্তু আমার মতে এটা একটা, বাংলাদেশে যা ঘটছে এটা একটা সংগঠিত গণহত্যা বা জেনোসাইড। কোনো জেনোসাইড কখনো কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে না। কোনো জেনোসাইড কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে না। জেনোসাইড হলে পুরো মানব সমাজকে প্রতিবাদ করতে হয়, এবং আমরাও আমাদের মতন প্রতিবাদ করছি এবং আগামী দিনেও করব। একজন জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে মানবতার ওপরে এই আক্রমণকে তীব্র নিন্দা করি এবং তীব্র ধিক্কার জানাই। আজকে হঠাৎ খুব বিশ্ববরেণ্য এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীর কথা মনে পড়ছে। একটা কূটনৈতিক স্তরে সারা বিশ্বের প্রায় 2/3 দেশের মতামতকে নিজের পক্ষে এনে বাংলাদেশের মুক্তিযুদ্ধতে উনি যেভাবে সফলতার সঙ্গে সাহায্য করেছিলেন মুক্তিযোদ্ধাদের, আজকের আমাদের দেশের কূটনৈতিক অবস্থান এবং তার দুর্বলতা দেখে বারবার শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা মনে পড়ে। শুধু শ্রীমতী ইন্দিরা গান্ধী নয়, এখানে ভারতরত্ন রাজীব গান্ধীকে ভুলে গেলেও চলবে না। সাইশেলস বলে একটা দেশ আছে, আপনারা জানেন, মালদ্বীপের কথা আপনারা জানেন। দুই জায়গাতে গণতন্ত্রের ওপরে আক্রমণ হয়েছিল এবং অভ্যুত্থানের পর্যায়ে চলে গেছিল। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধানদের উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছিল। সেখানেও রাজীব গান্ধীর সরকার খুব সুদক্ষতার সঙ্গে আন্তর্জাতিক স্তরে নিজের মতামতকে স্থাপন করে তাদের সমর্থন নিয়ে, মৌলিক এবং সব ধরনের সমর্থন নিয়ে এই দুটো দেশকে রাজীব গান্ধী সাহায্য করেছিলেন যাতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। কিন্তু ভারত সরকার অবশ্যই বিদেশ নীতি কেন্দ্রীয় সরকার ঠিক করেন এবং সবকটা রাজনৈতিক দল এক হয়ে সেই সরকারকে এবং তার নীতিকে সমর্থন করেন, আমরাও করেছি। কিন্তু একটাই প্রশ্ন, তিনটে নির্বাচন শ্রীমতী শেখ হাসিনা করলেন বিরোধী শূন্য, বিরোধীদের বাদ দিয়ে। প্রথম দুটো নির্বাচনে বিএনপি পার্টিসিপেট করতে চাননি। তারপরের নির্বাচনটা, শেষ যে নির্বাচনে উনি জয়লাভ করলেন, সেখানে বিরোধীরা পার্টিসিপেটই করেনি। আমি মনে করি ভারত সরকারের বা ভারতীয় কূটনীতিকদের যারা যোগাযোগ রাখতেন বাংলাদেশের সঙ্গে, তাদের এটা বোঝানো উচিত ছিল যে একদম বিরোধী শূন্য করে একটা রাজনৈতিক কাঠামো বা একটা প্রশাসনিক কাঠামো তৈরি করলে সেটা খুব ভালনারেবল হয় এবং তাতে খুব অচিরেই যারা আপনার বিরোধী টোকা দিতে পারে এবং সেই টোকা দিলে তাসের ঘরের মতন পড়ে যায়, এবং সেটাই হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে। আপনারা রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারতবর্ষে, এটা সবাই ভারতবাসীরা এবং ভারতের প্রতিটি রাজনৈতিক দল সরকারের সঙ্গে রয়েছে, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনারা যারা যারা ভারতীয় কূটনীতিক আছেন বা ভারতীয় ইন্টেলিজেন্স আছেন, তারা কেন বাংলাদেশ, যারা আমাদের একদম বর্ডারে, বহু হাজার কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বর্ডার, কেন আঁচ করতে পারলেন না যে একটা গভীর ষড়যন্ত্র এই জামাত নামক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ ছাত্রদের সামনে এগিয়ে দিয়ে করার চেষ্টা করছে? এটা ভারতবর্ষের কূটনৈতিক মহল কেন বুঝতে পারলো না? ভারতের বিদেশ মন্ত্রক কেন সাবধান করতে পারলো না? একদম বন্ধুস্থানীয় ওখানকার যে রাজনৈতিক শক্তি আছে আওয়ামী লীগকে, এটা আমার খুব অবাক লাগে এবং এটাকে আমি ভারতবর্ষের একটা কূটনৈতিক ফেলিওর বলেই ধরতে পারি।